শাসকের প্রাক্তন চেয়ারম্যান যারা ভোলা মাস্টার, গ্রুপ ক্যাপ্টেন জিৎ, আমার ভাই, এই আমাদের পাশের দুই ইউনিয়নের চেয়ারম্যান, একজন হলো চরপত্রসন ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান, উনি আসছেন আমাদের কাছে। আর গাজীটেক ইউনিয়নের ইয়াকুব আলী আমাদের গাজীটেকের ইউনিয়নের খুব বিপুল ভোটে জয়ী চেয়ারম্যান, দুইজনই খুব পপুলার। আমরা তাদের দুজনকে আমন্ত্রণ জানিয়েছি যাতে তাদের মতো আমরাও জিতে যেতে পারি। তার পাশে ইউনিয়নের 25 বছর চেয়ারম্যানই করেছেন, ওনার বাবাও চেয়ারম্যান ছিলেন, উনিও চেয়ারম্যান। এটাও আমার দেশে সিস্টেম হয়ে গেছে, বাবাও চেয়ারম্যান, ছেলেও চেয়ারম্যান। আমার বন্ধু মিলন সাহেব, তারপর নাজমুল হাসান লেবি সাহেব পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তারপর আমাদের ফরিদপুর পৌরসভার 19 বছর একটানা চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান। যেখানে যাই এখনো দেখি তার নাম করেছেন, নামে চিনে সবাই। তারপরে উনি একটা আমাজন নার্সিং ইনস্টিটিউশনের মালিক রাশেদ সাহেব, আর উনি ঢাকা থেকে আসছেন। আপনারা কথা বলবেন না পাশে, প্লিজ অনুগ্রহ করে আপনারা কথা বলবেন না, তাহলে তো শুনতে পারবে না কেউ। আর ঢাকা থেকে আমার এক আত্মীয়, উনি ঢাকার একজন কাউন্সিলর, উত্তর ঢাকা দক্ষিণের কাউন্সিলর, উনি আসছেন আমাদের নির্বাচন দেখতে। উনিও অনেক ভোটে জয়ী হয়েছেন। তার কাহিনী আছে কি, মাহবুব সাহেব, মরনা মাহবুব, আর হইল শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, আর হলো এই ইউনিয়নের প্রাক্তন সভাপতি, আওয়ামী লীগের সভাপতি সালি ভাই সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের ছাত্রলীগের কোতোয়ালির সভাপতিও আছে, সোহান, ছাত্রলীগের কোতোয়ালি সভাপতি উপস্থিত, সুধী মন্ডলী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ভাবছিলাম একটা ওয়ার্ডের মিটিং, আমার ধারণা ছিল যে একটা ওয়ার্ড করে আমরা সব জায়গায় 3টে করে ওয়ার্ড করেছি, আর হলো পরে একটা সামগ্রিক মিটিং। এখানে আমি একটু মিটিংই করি, এই মিটিংটা একটু এলোমেলো হয়ে গেছে। যাই হোক, এমন একটা ঘটনা ঘটেছে 3-4 দিন আগে, শিশু হসপিটাল, আপনারা চেনবেন শিশু হসপিটালে, এটার আমি সভাপতি ছিলাম 6 বছর। এইটার সামনে কয়েকটা হিন্দু পরিবার আছে, সেখানে আমি ভোট চাইতে গেছি। এই শীতের পর আমার এক বোন সামনে, এদের বয়সী হবে, একটা মেয়ে এসে বললো, স্যার আমার একটা চাকরির দরকার, আমি তো বাবার বাড়ি এসে উঠছি, আমার বাবা মায়ের কোনো ইনকাম নেই, আমি এখন ওই মেয়েটার কাছে ভোট কি আর মনে করছি, এখন বাবা মার আসে, আমি ছাড়াছাড়ি হয়ে গেছে, মরে গেছে, এই কথা আমি জিজ্ঞেস করতে পারি না, করা যায় না, কষ্টে আছে, আমার চাকরি দরকার। আমি বললাম যে ঠিক আছে, আপনি পরশু দিন থেকে, ওই 1 তারিখ থেকে আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে গেটদা ইউনিয়নে, এখানে আমি একটা ট্রেনিং সেন্টার করেছি, যে লেখাপড়া কিছুই জানে না, হাতে সই করতে পারে, 8 পাস, 9 পাস, ম্যাট্রিক পাস, আই পাস, বিএ পাস, এই জন্য সবাইকে নিয়ে বিনা পয়সায় ট্রেনিং দিয়া, হাতে চাকরি দিয়া ঢাকায় নিয়ে যাবে। আর মেয়েদের করে, বিশেষ করে একটা মেয়ে কোনোদিন ঢাকায় যায় নাই, যে কই থাকবে, ওর থাকারও ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আর মাসে 100 থেকে 150 ছেলে মেয়ের ট্রেনিং এর ব্যবস্থা করছি। আমি যদি নির্বাচিত হতে পারি, যদি ইগল মার্কা নির্বাচিত হয়, ইগলকে আপনারা জয়ী করেন, তাহলে আমি প্রত্যেকটা ইউনিয়নে এইরকম ট্রেনিং সেন্টার করে দেবো।
যাতে করে একটা মেয়ে একটা ছেলে ও নিজের পায়ে দাঁড়াতে পারে। আজকে দেখেন 8 পাস 9 পাস ছেলেরা কি করে সন্ধ্যার পরে ওই মুদি দোকানে বসে, চায়ের দোকানে বসে, ও চার বৃদ্ধের তো টাকা নেয়, কত কাছে নিতে করবে কি? আমি এই যুব সমাজকে কাজে লাগাইতে চাই, আর এইটার পরে আমি কয়েক শত বিঘা জমি নিয়েছি তালমায়। এই তালমায় আমি একটা শিল্প পার্ক করব। এই শিল্প পার্ক করার পরে আমরা তো ইন্ডাস্ট্রি করবই, আরো বিদেশিরাও এখানে নিয়ে আসবো। তারপরে তাহলে ট্রেনিং নেওয়ার পরে আর আপনাদেরকে ঢাকায় যেতে হবে না, বাড়ির খাইয়া এখানে করবেন। কারণ আমরা বাস দিয়া আপনাদেরকে নিয়ে যাব, আবার বাস দিয়ে নামাই দিয়ে এইরকম চিন্তা আমার মধ্যে আছে। কিন্তু সবকিছু নির্ভর করে 7 তারিখে ঈদুল মার্কা জয়ী হবে কিনা। কারণ ঈদুল মার্কা যদি জয়ী না হয় তাহলে সামনে মহা বিপদ। সেই বিপদ শুধু আমার একার না, আমার নেতাদের এবং আপনারা যারা আমার জন্য কাজ করছে সকলের বিপদ। কেন? এই এলাকায় একজন নেতা আছেন, তার নাম সম্রাট। আজকে এই প্রথম আলো পত্রিকা, প্রথম আলো কেউ রাখেন? হাতোটান তো, হাতোটান। প্রথম আলো পত্রিকা রাখেন কে? প্রথম আলো পত্রিকা রাখেন কে? কেউ রাখে না। এই পত্রিকায় উঠছে এই এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী, তার নাম হচ্ছে সম্রাট। তিনি মানুষের গলা কেটে ওই মাথা দিয়ে ফুটবল খেলেন। তিনি কয়েকদিন আগে গেটদা ইউনিয়নে গেছিলেন। আমার লোকজন একটা আমাদের ভোট ক্যাম্পে সবাই বসে কাজ করছে, এমন সময় কয়েকজন সন্ত্রাসী নিয়ে সম্রাট, আমার একজন স্কুল শিক্ষক, তাকে এমন ভাবে পিটিয়েছে, কুপিয়েছে, এটা চোখে দেখা যায় না। কারণ সে ঈগল মার্কায় ভোট চায়। কারণ আমার নেতা কর্মীরা চায় কর্মসংস্থান। আজাদ সাহেব নির্বাচিত হলে ঘরে ঘরে কর্মসংস্থান হবে, দেশে শান্তি আসবে, ছেলেমেয়েরা চাকরি করবে। এটা সম্রাট চায় না, আমার ভাই স্বামী হক চায় না।